আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো এগ স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচটা খুব সহজে তৈরি করে নিতে পারেন। বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় কিন্তু এই স্যান্ডউইচ সহজে তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। এজন্য এখানে আমি 2টা ডিম নিয়েছি। ডিম 2টা সিদ্ধ করে তারপর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি টমেটো কুচি, কিছু ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ। এই মেয়োনিজটা কিন্তু আমার ঘরেই তৈরি করা। এখন মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন সাইড করে রেখে দিচ্ছি। এখানে একটি আমি রুটির পিস নিয়েছি। একটা রুটির উপরে আমি যেই ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন উপরে কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু চিজ দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, হাতের সামনে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। এখন উপরে আরেকটি রুটির পিস দিয়ে দিচ্ছি। এখন ভেজে নেবার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে বাটারও ব্যবহার করতে পারেন। এখন যেই স্যান্ডউইচটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এপাশ হয়ে গেলে এখন উল্টে দিচ্ছি। এখন আবারও 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। আমি এভাবে সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিব। আর আমি যেই ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে 4টার মতো স্যান্ডউইচ হয়েছে। এখন আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা ইয়াম্মি হয়েছে। খুব সহজে সকালবেলা বাচ্চাদের নাস্তা বা টিফিনে তৈরি করে দিতে পারেন। আর খেতে অনেক স্বাস্থ্যকর। আর খুব সহজে এই স্যান্ডউইচটা তৈরি করা যায়। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।